এখন আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা আমরা সিকিউ সমাধান করব। সিকিউটা খুবই ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমি যে কনসেপ্ট যে সিকিউটা পড়িয়েছি এই কনসেপ্টটা বুঝতে পারা। তোমরা যদি এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে আশা করি এই কার্নো সার্কেল রিলেটেড যে কোনো ম্যাথ তোমরা পারবে আশা করি। দেখো ম্যাথে কি বলা ছিল? বলা ছিল দুইটা কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 327 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কত 227 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ দুইটার T1 এর মান দেয়া হয়েছে। এরপরে বলা হয়েছে ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত দেয়া আছে 1:2 এবং কত 1:3, অর্থাৎ প্রথম ইঞ্জিনের অনুপাত কত 1:2, পরেরটার অনুপাত কত 1:3। বলা হয়েছে উভয় ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু 2 মোল দ্বিপরমাণু গ্যাস দ্বারা তৈরি আছে, অর্থাৎ গ্যাসটা দ্বিপরমাণু এবং গ্যাসের মধ্যে 2 মোল গ্যাস আছে। ওকে, ক্লিয়ার? এখন প্রথম একটা ছিল উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণের কৃত কাজ কত। তাহলে আমরা জানি একটা কার্নো ইঞ্জিনের সার্কেলটা এরকম হয়। এই দেখো আমি এ বি সি ডি দ্বারা কার্নো ইঞ্জিনের চারটা সার্কেল আমি ডিফাইন করেছি। আমরা জানি প্রথম ক্ষেত্রে কি হয়, সমষ্ণ প্রসারণ হয়। সমষ্ণ প্রসারণে কি হয়, আয়তনের বৃদ্ধি পাবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এই জন্য দেখো আমার এ পয়েন্টের তাপমাত্রা T1, বি পয়েন্টের তাপমাত্রা কত দেওয়া আছে, T1 দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে বলছে উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণের কৃত কাজ কত। তাহলে সমষ্ণ প্রসারণ কোন অংশ, এ বি অংশ হয়েছে। তাহলে আমরা জানি W সমষ্ণ ইকুয়াল টু আমরা কি জানি বলো দেখি, nRT ln V2 বাই কত V1। ক্লিয়ার? এখন আমরা দেখব এই ভ্যালুগুলো বসাবো। n মানে কি, n মানে মোল সংখ্যা। মোল সংখ্যা দিয়েছে কত 2 মোল। আর মানে কি, আর এর ভ্যালু আমরা জানি কনস্ট্যান্ট 8.31। t এর ভ্যালু কত ছিল, t এর ভ্যালু ছিল প্রথমে তো উৎসের তাপমাত্রা দেওয়া ছিল 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে t এর ভ্যালু ছিল 327 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমরা লিখতে পারি 327 প্লাস কত 273 কেলভিন। কেলভিনে রূপান্তরিত করলে ভ্যালুটা আসে কত 600 কেলভিন। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এখন দেখো V2 বাই V1 এর মান দেয়া রয়েছে। এই V2 V1 আমরা কিভাবে পাবো? V2 মানে দেখেন বলা হলো প্রত্যেক ইঞ্জিনের সংকোচন প্রসারণ হতে 1:2, অর্থাৎ আয়তন যখন সংকোচিত থেকে প্রসারিত হবে তখন 1 থেকে 2 হবে। এইটা তো এই ক্ষেত্রে V1 1/2, আবার এই ক্ষেত্রে V2 বাই V3 মান কত হবে 1/2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? কিন্তু পরের ক্ষেত্রে কি হয়েছে, আয়তন প্রসারণ থেকে কি হয়েছে, সংকোচন হয়েছে। এইজন্য কত V3 বাই V4 কত বেশি ভাবে কম হয়েছে, যেটা কত 2/, পরে V4 থেকে V1 আবার কিছু আয়তন সংকুচিত হয়েছে, এইজন্য কি বেশি থেকে কম 2:1। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে আমাদের দেখো V1 বাই V2 এর ভ্যালু আমাদের কত পাচ্ছি, হাফ পাচ্ছি। তাহলে V2 বাই V1 ইকুয়াল টু কত পাবো, 1 পাবো। তাহলে W ইকুয়াল টু কত 1। এখন ভ্যালুগুলো বসাই দিই আমি। এর ভ্যালু 2, এটা হবে 2, ওকে। ভ্যালু 2, ভ্যালু কত 8.31, t এর ভ্যালু কত 600, ভ্যালু কত ln কত 2। এই ভ্যালুগুলো আমি ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা W আমরা পাবো কত 6900 আর কত 06 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন প্রশ্নে কৃত কাজের মান। ওকে, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, ক্লিয়ার হলে আমি এটা মুছে ফেলবো। আমি দেখো নাম্বার ম্যাক্স নাম্বার 4 নাম্বার ছিল উদ্দীপকের কার্যনির্বাহকের মধ্যে কোন বেশি কার্যকম হবে। কোন বেশি কার্যকম হবে এটা আমরা কিভাবে বের করব, আমরা দুইটা কর্মদক্ষতা বের করব। যার কর্মদক্ষতা বেশি হবে তাকে কার্যক্ষমতা কত বেশি হবে। ওকে, তাহলে 1 নাম্বারে তার প্রথম যে কর্মদক্ষতা আমাদের কত এই মূল্য কত হবে 1 মাইনাস কত T2 বাই T1 কত 100%। ওকে, T1 টা কি ছিল, T1 টা ছিল কত উৎসের তাপমাত্রা। উৎসের তাপমাত্রা প্রথম ইঞ্জিনের মান ছিল 327 ডিগ্রি সেন্টিগ্রেড। 327 ডিগ্রি সেন্টিগ্রেড ভ্যালু আসলো 600 কেলভিন। এখন দেখো T2 এর ভ্যালু দেয়া নেই, T2 এর ভ্যালুটা দেয়া নেই, কিন্তু T2 এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, দেখো সমষ্ণ প্রসারণের T1 সেম ছিল, কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণে T1 থেকে ভ্যালুটা হচ্ছে কত T2, অর্থাৎ T এর চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব তাপমাত্রা এবং আয়তনের মধ্যে কাজ সম্পর্ক। আমি জানি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক T1 = 1 T2 V2 টু দি পাওয়ার কত 1। ক্লিয়ার? এখন দেখো এই ঘটনা কোথায় হয়েছে, BC অংশের জন্য হয়েছে না। তো BC অংশের তাপমাত্রা ছিল কত T1,
আয়তন কত ছিল v2, এই জন্য v1 করে কি দেব v2 দেব, আর c অংশের নাম কত t2 আর আয়তন কত v3, এই জন্য আমরা দেব v3। ওকে, এখন ভ্যালু রাখবে t2/t1, t2/t1 যদি আমরা করি এটাকে এইভাবে ভাগ করলাম তাহলে আমার কি হবে, এটা এইখানে আসবে, তাহলে আমার v2 কত v3 কত গামা স্কোয়ার। দেখো আমরা ভ্যালু যদি বসাই যদি দেই v2 কত ওকে সরি আমরা একটা ভ্যালুটা বসাই দিই t2, t1 এর ভ্যালু কত 600 কেন আমরা বসিয়ে দিলাম ইকুয়াল টু v2/v3 অনুপাত কত, আমরা প্রথমে পড়েছিলাম v2/v3 অনুপাত কত হাফ, ঠিক না, যেহেতু আমরা আয়তন কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে এই 1/2 দিয়ে আছে, তাহলে এখানে আমি হাফ বসাবো। এখন দেখো গামা, গামার ভ্যালু কত বলা ছিল, গ্যাসটা দ্বিপরমাণু গ্যাস ছিল, আমরা জানি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত 1.4, দ্বিপরমাণু গ্যাসের গামার ভ্যালু কত 1.4 আমি করলাম t2 কত হাফ গুণ 0.4 গুণ কত 600, এটা ভ্যালু আমরা যদি মান আসে 454.71 কত কেলভিন, আমরা এই t2 এর ভ্যালুটা আমি কি পেলাম পেয়ে গেলাম। আমরা দেখো তাপমাত্রা কমে গেছে, কেন কমে গেছে, কারণ আমরা জানি সমষ্ণ প্রসারণের তাপমাত্রা কি হয় কমে যায়। এখন আমরা ভ্যালুগুলো বসাবো, 1 - t2 এর ভ্যালু কত পেয়েছি 454.71 ডিভাইড বাই কত, আমি t1 এর ভ্যালু কত 600 গুণ কত 100 দ্বারা গুণ করব, করলে কত পাবো t1 এর ভ্যালু পাবো আমরা কত 24.2%। তাহলে আমরা এটা হলো কাঙ্ক্ষিত প্রথম ইঞ্জিনে আমরা কি পেলাম কর্মদক্ষতা আমরা কি করছি আমরা পেয়ে গেছি। ওকে, আমরা সেম ভাবে আমরা কি করব দ্বিতীয় ইঞ্জিনে আমরা কর্মদক্ষতা বের করব, তাহলে আমরা লিখে দেই আমরা এখানে এটা 1 = 24.2%। ওকে, দ্বিতীয় ইঞ্জিনে কর্মদক্ষতা এটা 2 দিয়ে করি, আমরা এই সূত্র কত হবে 1 * t2/t1, যেহেতু আগেরটাকে আমরা বের হয়েছে এখানে পার্থক্য আমরা প্রায় ভ্যালুটা বসিয়ে দিলাম গুণ কত 100%। ওকে, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দেখো t1 মানে কি দ্বিতীয় ইঞ্জিনের উষ্ণের তাপমাত্রা কত ছিল 227 ডিগ্রি সেন্টিগ্রেড, 227 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে করলে এটা আসলে কত 500 কেলভিন। ওকে, সেম ভাবে t2 প্রাইমের ভ্যালু আমরা জানি না, তাহলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে বিসি অংশের মধ্যে আমরা t2 প্রাইমটা আমি কোথায় আমরা পাবো এখানে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে প্রথম যে সূত্র সেম সূত্র প্রয়োগ করব t1 t2 এটা প্রয়োগ করলে আমরা এই জিনিসটাই পাবো, ঠিক আছে। সেম জিনিস আমরা শুধু পার্থক্য হবে, যেহেতু আমার দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে প্রসারণের অনুপাত ছিল কত 1/3, এই জন্য এখানে v2/v3 অনুপাত ছিল হাফ, এখানে কত হবে অনুপাত কত হবে 1/3, তাহলে আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে কোথায় এখানে এসে কত হবে 1/3 হবে। তো 1/3 যদি হয় তাহলে আমরা এই t1 এর ভ্যালু ছিল কত এখানে 500 কেলভিন আমি বসাইলাম, তাহলে আমার t2 পাবে 1/3 গুণ 0.4 গুণ কত 500 কেলভিন, তাহলে ভ্যালু আমাদের আসে 322.2। দেখো এবারও t2 এর মানটা কি হয়েছে কমে গেছে। এখন ভ্যালুটা যদি বসাই 1 - কত 1 t2 প্রাইমের ভ্যালু আমার ছিল কত t2 প্রাইম দ্বারা প্রকাশ করলাম আমি t1 প্রাইম t2 প্রাইম। ওকে, তাহলে আমার ভ্যালুটা কত আসবে 322.2 ভাগ 500 গুণ কত আমি 100% দ্বারা গুণ করলে আমার মানটা আসে কত 35.27% তাহলে দ্বিতীয় ইঞ্জিনে কর্মদক্ষতা আমি কত পাচ্ছি 35.27%। ওকে, তাহলে ম্যাথটা মুছে আমি পুরো অংশটা মুছে দেই ক্লিয়ার করার জন্য। আর প্রথম ইঞ্জিনে কর্মদক্ষতা আমাদের ছিল কত, প্রথম ইঞ্জিনে কর্মদক্ষতা ছিল এটা 1 ছিল 24.2%, তাহলে আমরা বলতে পারি এটা কত এটা 1। এর মানে কি কোন ইঞ্জিনটি বেশি কার্যক্ষম হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 2 নাম্বার ইঞ্জিনটা কি হবে বেশি কার্যক্ষম হবে। তো আশা করি তোমরা ম্যাথটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এই ম্যাথের কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তোমরা এই সংক্রান্ত যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ, কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে সবাই জানাবে। আল্লাহ হাফেজ।